সম্মানিত উপস্থিতি, আমরা শুধু পর্দা কতটুকু করতে হবে? শীতকাল এসেছে, একটা হাদিস বলা খুব জরুরি। শীতকাল এসেছে, আমরা কিন্তু একই চাদরের নিচে 2-3 জন একসাথে থাকি, অথবা বন্ধুরা রয়েছে শাহবালক 13-14-15 বছরের, এরা একই কম্বলের নিচে 2 জন বন্ধুও থাকে, 2 জন মেয়েও বান্ধবী আছে, বান্ধবীরাও একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? 3100 নম্বর হাদিস মিশকাতের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারাতি। কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থানের দিকে লক্ষ্য না করে, লজ্জাস্থানের দিকে লক্ষ্য না করে, এবং কোন মহিলা যেন অন্য কোন মহিলার লজ্জাস্থানের দিকে লক্ষ্য না করে। ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এবং 2 জন পুরুষ যেন একই কম্বলের নিচে, একই কাঁথার নিচে, একই চাদরের নিচে না ঘুমায়, একই কাপড়ের নিচে না ঘুমায়। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এবং 2 জন মহিলাও যেন একই কাপড়ের নিচে শয়ন না করে। কথা ক্লিয়ার? যেহেতু শীতকাল আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এরকম, তা আপনি চিন্তা করবেন যে আলাদা আলাদা করে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন। শীতকাল তো অনেকে বলে যে আত্মীয়র বাড়ি গেলে কোনো সমস্যা নাই, গাদাগাদি করে একসঙ্গে থাকা যায়, কিন্তু এই কম্বল, কাঁথা, লেপ এগুলোর সংকট দেখা দেয়, তখন একই চাদরের নিচে শুয়ে পড়ে বন্ধু বন্ধু। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, তার মানে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, পর্দা এমন ভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতে 4099 নম্বর হাদিসে বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলা আরেকজন মহিলার সাথে স্পর্শ করতে পারবে না, গা ঘেঁষাঘেঁষি করে বসতে পারবে না। কথা ক্লিয়ার? লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলার সাথে আরেকজন মহিলার সংস্পর্শ হবে না, ঘেঁষাঘেঁষি হবে না। কারণ ওই মহিলা তার স্বামীর কাছে তার যে দেহের গঠন সম্পর্কে বর্ণনা দিতে পারে, বলতে পারে এই মেয়েটা কত কোমল, নরম, গাটা কি নরম, সে একটা এরকম বলে দিতে পারে। কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, আর তখন তার ওই স্বামী যে পুরুষ হলো, সে অন্তরের চোখে তাকে লক্ষ্য করবে, কল্পনা করবে যে আমার স্ত্রী তো এরকম না, এত সুন্দরী না, এত নরম না, তাহলে ওই মহিলাটা কত সুন্দরী। সম্মানিত উপস্থিতি, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 3104 নম্বর হাদিস, তিনি বলেন পর্দা আমাদেরকে করতে হবে। পুরুষের জন্য পর্দা করতে হয়, মহিলার জন্য পর্দা করতে হয়। পুরুষের পর্দাও কিন্তু করতে হয়, চোখকে অবনমিত রাখতে হয়, হেফাজতে রাখতে হয়। অনেকে, অনেক ছেলে ইয়াংস্টার রয়েছে যারা মাঝে মাঝে গল্প করে, কয় একবার তো দেখা যায়, একবার দেখা যায়, যখন দেখবো তো 2 মিনিট তাকায় থাকবো, এরকম অনেকেই বলেছে, আমাকেই বলেছে। তো দেখেন, হাদিস শোনেন, তাদের জন্য এই হাদিসটা। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাযরাতুল ফাজআতি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে। কোন নারীর উপরে, কোন রমণীর উপরে, কোন মহিলার উপরে হঠাৎ করে যদি চোখের দৃষ্টি পড়ে যায়, তাহলে আমার করণীয় কি? ফামারনি আন আসরাফা বাসারি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করলেন, নির্দেশ দিলেন চক্ষু সরিয়ে নিতে। চক্ষু কি করতে? সরিয়ে নিতে। আপনি তো চক্ষুকে অবনমিত রাখবেনই, নিচু রাখবেনই, এরপরেও দেখা গেছে যে কোনো একটা বেপর্দা নারী কোনোভাবে চলে গেছে আপনার সামনে দিয়ে। যেমন ফোন স্ক্রলিং করতে করতে হয় না, হয়ে যায় তো, ফোন স্ক্রলিং করতে করতে কোনো একটা মহিলা বা রমণী এসে গেছে, তাহলে এখানে কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিতে আদেশ করেছেন। 3105 নম্বর হাদিস মিশকাতের,
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নিশ্চয় মহিলারা শয়তানের রূপ ধরে আসে আর শয়তানের রূপ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের রূপ ধরে আসে আর শয়তানের রূপ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের রূপ ধরে আসে আর শয়তানের রূপ ধরে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইজা আহাদুকুম আ'জাবাতুহুল মারআতু ফাওয়াকাআত ফি কলবিহি। এরকম হয় না? মহিলারা আসে, যখন আসে তখন শয়তানের রূপ ধরে আসে আর শয়তানের রূপ ধরে যায়। এমত অবস্থায় কোন বেপর্দা রমণীকে, নারীকে দেখে যদি আপনার ভালো লেগে যায়, ইদা আহাদুকুম আ'জাবাতুল মারআতু, যখন কোন রমণীকে দেখে ভালো লেগে যায়, ফাওয়াকাত ফি কলবিহি, এবং সে অন্তরে গেঁথে যায়, ফালিয়ামিদ ইলা ইমরাতিহি, সে যেন তার নিজের স্ত্রীর কাছে যায়, ফালিওয়াকিহা, এবং সে তার সাথে মিলনে লিপ্ত হয়, ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি, তাহলে তার এই মিলন নিশ্চয়ই তার কুবাসনাকে রহিত করে দেবে, প্রশমিত করে দেবে, দমিয়ে দেবে। আশা করছি কথাটি ক্লিয়ার। তো এখন আমাদের যে যুগ জামানা, সমাজের যে অবস্থা, আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, অনার্সে পড়ে, বেপর্দা কত রমণী আসে যায় বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যে কোনো প্রতিষ্ঠানে। আমার ছেলের বয়স এদিকে 22 বছর, 21 বছর। এটা একটা হচ্ছে পিক টাইম ছেলেদের জন্য, পুরুষের জন্য। তো ওই ছেলেটা তার বান্ধবীকে যখন দেখেছে বেপর্দা, যখন রাস্তাঘাটে চলাচল করে তখন দেখতে পায়, তখন তার মনের মাঝে এটা বাসনা জাগে। ছেলে কি করবে? বাপ তো বিয়ে দেয় না। ছেলে তাহলে কি করবে? তাহলে ছেলে তো এজন্যই নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে। অতএব পিতামাতারও দায়িত্ব রয়েছে যে গরিবরাই তো জান্নাতে যাবে বেশি। আর এই পৃথিবীতে একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না, 18, 19, 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, 26 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, চাকরি নেই, এজন্য কি করে খাওয়াবে? অথচ পৃথিবীতে কেউ না খেয়ে মরে নাই, খাবার জন্যই মরছে। ওভার ইটিং এ মারা যায় না, বেশি খায়। ডাক্তার কয় গরুর গোশত খাওয়া যাবে না, ডাক্তার বলে ভাত আর খাওয়া যাবে না, রুটি খাইও। খায় নাই এরকম আপনার এলাকায় কোনোদিন শুনছেন না খেয়ে মারা গেছে খাবারের অভাবে? তো বিয়ে করে কি তার বউ না খেয়ে মরছিল নাকি? ছেলেদের বিয়ে দেওয়ার সময় আপনার তো ইয়া কিনতেই নাই ওই জায়গায়। চিন্তা করতেছেন যে ছেলে বিয়ে দিলে ছেলে কি খাবে? ছেলেদের বিয়ে দিতে হবে যথাসময়ে, মেয়েদেরকে বিয়ে দিতে হবে। আপনি কেন বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে? আগে বিয়ে দিবেন, তারপর আপনি কোনো পাপ নেবেন। তার স্বামী যদি পড়ায়, তার স্বামী পাপ নিবে। আর তার স্বামী যদি একবার বলে দেয় না স্ত্রীকে পড়াবো না, আপনি কোনো খবরদারি করবেন না। অনেকে আছে, মেয়েদের বড় ভাই রয়েছে, মেয়েদের বড় বোন রয়েছে, মেয়েদের মা রয়েছে, চাচা রয়েছে, বাবা রয়েছে, তারা বলে না মেয়েটা পড়ুক না একটু। আরে স্বামী চায় না, আপনি কেন যাবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমি ওই কথাই বলছি যেটা আমি বোঝাতে চেয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। তার মানে রাস্তাঘাটে কোনো রমণীকে যদি দেখে আপনার মনে গেঁথে যায়, তাকে ভালো লেগে যায়, স্ত্রীর কাছে গমন করতে হবে, মিলনে লিপ্ত হতে হবে। তাহলে আপনার এই কুবাসনা যেটা ছিল, কুমন্ত্রণা শয়তান দিয়েছিল, এটাকে রহিত করে দেবে, প্রশমিত করে দেবে, দমিয়ে দেবে ওই মিলনটাই। তাহলে আমি বোঝাতে চেয়েছি যে ছেলেদের যারা ইয়াং রয়েছে, যাদের স্ত্রী নাই, তাহলে তারা কি করবে? তারা তো খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে। আবার তার বিয়া দিচ্ছে না কে? ওই বাবাই দিচ্ছে না, ওই মায়ে দিচ্ছে না, ওই তার চাচা চাচিরাই দিচ্ছে না। তো বাবা যদি দিতে চাই, কে না দিক না দিক, আপনি দেন, আপনি পাপ থেকে মুক্ত থাকেন। আপনি পাপ থেকে মুক্ত থাকা মানে কি? আপনার ইয়াং ছেলেকে বিয়ে বাবা দিচ্ছে না, সে যদি পাপ করে আপনি পাপের অংশীদার হবেন না? হবেন তো। আপনি কে? আমি কিচ্ছু বলি না। আপনি শুধু চিন্তা করেন, আপনার যখন 22 বছর বয়স ছিল তখন আপনি কি চিন্তা করেছিলেন? আপনার বাপ যখন বিয়ে দেয়নি, আপনার বাপের উপর রাগ হয়েছিল, তা আপনার ছেলেরও এখন রাগ হয় আপনার উপর। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলতে চেয়েছিলাম পর্দার উপরে। এখানে শুধু তাই নয়, নারীরা যখন যায়, বাইরে যাওয়ার ক্ষেত্রে নারীদের একটা বিশেষ একটা
সমস্যা কি? ইদা খরাজাত মারাতুন ইস্তাশরাফা শাইতান, 3109 নম্বর হাদিস মিশকাতের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা খরাজাত ইমরাআতুন, যখন মহিলারা বাইরে বের হয়, ইস্তাশরাফা শাইতান, শয়তান তাদেরকে নগ্নতার দিকে প্রলুব্ধ করে। শয়তান তাদেরকে কিসের দিকে প্রলুব্ধ করে? নগ্নতার দিকে প্রলুব্ধ করে। তো আমার কাছে এই হাদিসটা পড়ার পর মনে হয়েছে, মেয়েরা যদি সাবলীল পোশাক পরে এবং বোরকা পরে, সেভাবে বড় চাদর নেয়, তাহলে তাদেরকে বুকের ওড়নাটা বারবার ঠিক করতে হবে না। এরকম অনেক নালিশ আছে, দেখা যায় ছেলে আসছে বুকের ওড়না শুধু মেয়েরা বারবার ঠিক করে, তাহলে তার তো পর্দাই ঠিক মতো হয় নাই, সে এখন কেন এই কাজটা করবে? তার তো আগে থেকেই ভালোভাবে পর্দা হওয়ার কথা ছিল। এগুলো সবাই লক্ষ্য রাখবেন। ছোট ওড়না দিয়ে পর্দা হবে না, ওড়নার উপরে বড় চাদর নিতে হবে, বড় বোরকা পড়তে হবে। ফ্যাশনওয়ালা বোরকা চলবে না, বোরকা এমন ভাবে হবে গোলগাল চতুর্দিকে, তার যেন কোনো অংশ প্রস্ফুটিত না হয়, দেখে যেন মনে না হয় যে তার এই অংশটা মনে হচ্ছে যে এই জায়গায় আছে। কিন্তু এরকম বোরকা আমরা দেখতে পাই, অনেকে আছে যারা পরে একদম গোল বোরকা, বড় বোরকা, একদম কালো একটা পর্দাও চোখের সামনে নামিয়ে দিয়েছে, তিনি শুধু চোখে কোনো রকম দেখতে পান। অথবা যদি সেটাও না করেন, শুধু চোখ খোলা থাকবে, চশমা ব্যবহার করতে পারেন, শুধু চোখ খোলা থাকলে কোনো সমস্যা নেই। এই পর্দাটা এই জামানায় এসে খুব বেশি জরুরি। আর বোরকা হাউস, এগুলো যেগুলো ফ্যাশনেবল বোরকা আছে, এই বোরকা হাউসগুলোকে নিষিদ্ধ করা দরকার। বোরকা হবে নিজের শরীরের মাপ দিয়ে মহিলা দর্জির কাছে যাবে, অথবা বাবা আছে অথবা বড় ভাই আছে, তারা ওই বোরকাটার একটা মাপ দিয়ে বলবে যে এরকম বোরকা আপনারা বানিয়ে দেন। বোরকা যেন ছোট না হয়, সবসময় যেন বড় হয়। সমস্যা কি? মাটিতে যদি চলে যায়, নাপাক মাটিও থাকে, পরবর্তীতে যে মাটি আছে পরিষ্কার মাটি, পবিত্র মাটি, সেখানে গেলে সেই বোরকার যে অংশটা আছে, জিলবাবের যদি অংশ থেকে, চাদরের বড় অংশ থেকে মাটিতে লেগে গেছে, সেটা পবিত্র হয়ে যাবে। কত সুন্দর না? সম্মানিত উপস্থিতি, একজন মহিলা বাইরে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। কতক্ষণ যেতে পারবে না? যদি একদিন এক রাতের পথ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2515 নম্বর হাদিস মিশকাতের, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারআতুন লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। কোন মহিলা একদিন এক রাতের পথ অতিক্রম করতে পারবে না মাহরাম ব্যতীত। মাহরাম ব্যতীত। মাহরাম সম্পর্কে অনেকে জানেন। মাহরাম হচ্ছে তারা যাদেরকে বিবাহ করা ওই মহিলার জন্য বৈধ নয়, হারাম। তাহলে এই মাহরাম ব্যক্তি থাকা লাগবে। এখন আপনারা বলবেন যে এখন তো একদিন এক রাতের পথ অনেক দূর হয়, বাংলাদেশ পার হয়ে যাওয়া যায়, তাই না? বাংলাদেশ পার হয়ে যাওয়া, সৌদিও যাওয়া যায়, যে হজ করে আসা যাবে একদিনের পথ না। না, কথাটা এটা নয়। আগে পায়ে হাঁটার হিসাব এটা কিলোমিটারে যদি হিসাব করেন 77 কিলোমিটার হবে, মাইলে যদি হিসাব করেন 48 মাইল হবে। তো এখান থেকে যদি রংপুরে যান, যদি 48 মাইলের বেশি হয়, তাহলে তার কি লাগবে? কি লাগবে? মাহরাম লাগবে সাথে। এজন্য হজও তার করা যাবে না। উচ্চ শিক্ষা তো দূরের কথা, বুঝাইতে পারিনি মনে হয়। ঢাকা ভার্সিটিতে যাচ্ছে আপনার মেয়ে পড়ে, তা 48 মাইলের বেশি না কম? একাই যায় না, আপনি সাথে যান। তাহলে বুঝাবে কে? অথচ উনি মুসলিম, আবার বলে মেয়ে পর্দা করে, তাহাজ্জুদও পড়ে, বিবাহ দেওয়ার সময়। আমার মতো ভদ্রমে ভালো মেয়ে নাই, বাবারই তো সমস্যা এখানে দেখি। আপনি রেখে দেন, যাতায়াত করেন মেয়ের সঙ্গে, মাহরাম আপনি সেই পরিবেশে পড়ান। আর হচ্ছে ফ্রি মিক্সিং পড়াশোনা থেকে বাদ দিতে হবে, এই অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ফ্রি মিক্সিং পড়াশোনা করা যাবে না, সমস্যা আছে এগুলো নিয়ে। সম্মানিত উপস্থিতি, ফ্রি মিক্সিং মানে হচ্ছে নারী পুরুষ একসঙ্গে যে পড়াশোনা করে, ওখানে তো পর্দার ব্যবস্থা নেই। যদি পর্দার ব্যবস্থা করে, অ্যাপ্রোপ্রিয়েট পর্দা যদি মেইনটেইন হয় কোথাও, কোনো ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, যে কোনো প্রতিষ্ঠানে, তাহলে সেখানে যায়, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তার মানে আমাদেরকে পর্দাটা করা খুবই জরুরি একটি
বিষয়। আর একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়েছি যে পুরুষরা কিন্তু নারীর বেশ ধরতে পারবে না, এবং নারীরাও পুরুষের বেশ ধরতে পারবে না। ওয়ারাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে প্রবেশ করবে না। অতএব আমাদেরকে যে কাপড় পরি না কেন, এই কাপড়টা যেন, আমি যেহেতু সময় স্বল্পতা আছে একটা হাদিস বলি তাহলে বুঝবেন, আর অনেকগুলো হাদিস ছিল এখানে, আমার সময় একেবারেই নাই। আমরা কি করি, ছেলের কাপড় মেয়েকে পরাই না অনেক সময়, আবার মেয়ের কাপড় কিন্তু ছেলে পরে। আর বর্তমান তো ওই অনলাইনে গেলে এগুলো যে কত কিছু, এই কাপড় পরা। আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো কিলা লি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্নাল মারআতা তালবাসুন না'লা। কথা খুব ভালো করে বোঝেন, মিশকাতে 4470 নম্বর হাদিস। বললেন যে একটা মহিলা, একজন মহিলা পুরুষের স্যান্ডেল পরে, পুরুষের স্যান্ডেল পরে। ফাকালাত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলাতা মিনান নিসাই। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে পুরুষের বেশ ধারণকারী নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এতটুকু বুঝলে যথেষ্ট না? কিসের ব্যাপারে বলা হলো? স্যান্ডেল। স্যান্ডেল যেটা কমন আছে, কথা ভালো করে বুঝেন, কমন স্যান্ডেল আছে না কতগুলা, এ বি সি প্লাস সি ডি, এখানে কমন কি, সি লেটারটা এখানে কমন। তো কিছু কিছু স্যান্ডেল আছে কমন, পুরুষও পড়তে পারে মহিলাও পড়তে পারে, কিন্তু কিছু স্যান্ডেল আছে একেবারে পুরুষের জন্য, যেটা দেখলেই বোঝা যায় যে এটা পুরুষেরই স্যান্ডেল। এই স্যান্ডেল মহিলার পরা যাবে না, স্যান্ডেল পরা যাবে না। তাহলে প্যান্ট শার্ট কেমনে পরে বাংলাদেশের মেয়েরা? আর মেয়েরা তো এখন মেয়েদের 3 পিস পরা, ছেলেরা এখন মেয়েদের 3 পিস পরা শুরু করেছে। লাআনাল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই। হাদিসে স্পষ্ট, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতে 4428 নম্বর হাদিস। লাআনাল মুখান্নাসিনা মিনার রিজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ করেছেন সেই সকল পুরুষদেরকে যারা হিজরার বেশ ধারণ করে। হিজরা বোঝেন তো, বর্তমান অভিনয় করতে গিয়ে অনেক ছেলে হিজরার বেশ ধারণ করে। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, আর ওই সকল মহিলাদেরকে যারা পুরুষের